মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোচগুলিতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ঘড়ির কাটায় এখন 9টা বাজে। কিছুক্ষণ আগে বাজার থেকে এসেছি, মাছ নিয়ে আসলাম। রুই মাছ এনেছি আর আলু টালু একটু ছিল, ওটা এনেছি। সো দিদিভাই সকালে ব্রেকফাস্ট করে দিয়েছে। কী ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এদিকে আছে পাউরুটি, আর এদিকে আছে রুটি, এদিকে আছে আলুর তরকারি, শসা, আর এদিকে আছে চা। এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট করে ছেলেকে নিয়ে একটু যাবো ডাক্তারের কাছে। দুদিন ধরে খুব পেট ব্যথা করছে, সেটা কেন একটু ডাক্তার দেখে আসি। তারপর যেতে হবে কাকুর সাথে, কাকুর আবার ওষুধ আনতে হবে ওই ডাক্তারখানার থেকে। সো তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। এখন ঘড়ির কাটায় 12টা বাজে। এখন দাদা ভাই আর আমি একটু বেরোলাম বাইকের কাভারটা লাগাতে যাব আর একটা স্কুটির কাভার কিনবো। কেন ওইটা স্কুটিটার কাভারটা পুড়ে ছিঁড়ে একদম নষ্ট করে দিয়েছে। এবার ওটা পুরো স্কুটিটার মধ্যে পটি করছে, যাত্রা অবস্থা। যাই এবার আমি আর দাদাভাই বেরিয়ে গেলাম বাইকের দোকানে। এখান থেকে বাইকের কাভার নেব, বাইকের সব স্টিকারগুলো লাগাবো। তা চলে আসলাম আমাদের পুরনো দোকানটায়। তা দোকানটা একটু রাস্তার ওই পারে, হাতিবাগানের দিকে। তা ওইখানে খুলে দিচ্ছে। আমি একটা পছন্দ করেছি, সেটাকে বললাম তাহলে তুমি এটা সেট করে দাও। এটা 200 টাকা পড়লো। এটা প্লেনের ওপর আছে, আর খাঁচকাটাগুলো ছিল ওইগুলো আমি নিয়ে নিই, ওইটা লাগবে। তার এইদিকে হ্যান্ডেলের জন্য কাভারটা নিয়ে নেওয়া হয়েছে। লোকটাকে বললাম একটু লাগিয়ে দাও, তার জন্য লাগানোর জন্য 10 টাকা নিল। তা একটু মোবিল দিয়ে ওইটাকে লাগিয়ে দিচ্ছে। আর ওইদিকে ও নিত্য সেলাই করছে, ওইটাকে লাগাবে। আর কিছু কিছু কাজ আছে যে এখন করাবো না বাইকের, আর কিছু কিছু কাজ আছে আজকে করিয়ে নেব। তা ওই জন্য আমি আর দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেলাম। দেখো কেমন হয়েছে জানাবে। সিট কাভারটা আমি পছন্দ করে দিয়েছি, আগেরটাও আমি পছন্দ করে দিয়েছিলাম। তাই এখানে হ্যান্ডেল সাথে আর সিট কাভারের সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। এইবার পেড করে দিচ্ছে। দাদাভাইকে বললাম তুমি যাও পেড করে আসো। তারপরে আমরা চলে আসলাম এই স্টিকারের দোকানে। একটা বজরংবলীর ছবি নেবো আর একটা হচ্ছে মা কালী। তা বজরংবলীর ছবিটা উপরে লাগানো হয়েছে, আর মা কালীর মূর্তিটা একটু নিচের দিকে লাগাবো, মানে লাইটের দিকটায়। এই যে লাইটের দিকটা লাগিয়ে দিচ্ছে দেখো। তা আমাদের বাইকের টুকটাক কাজ তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো আমার মা কালী, আর এখানে হচ্ছে বজরংবলী। আর দুটো জিনিস করালাম। একটা হচ্ছে আমাদের যে ইউটিউবের কৌশটুলি চ্যানেলটা আছে, সেটার জন্য একটা স্টিকার লাগিয়ে নিলাম। বললাম একজন করা ছিল, তাই আমি বললাম তাহলে এটাও হবে, বললে হ্যাঁ হয়ে যাবে। আর একটা পেছনে আমাদের লাগাবো আমার যে কেএসটি হোম ডেলিভারি যে রান্নার এটা আছে সেটা লাগাবো। দেখো কৌশটুলি চ্যানেলটা লাগিয়ে দিল। আর এখানে আমার কেএসটি হোম ডেলিভারি এটা লাগিয়ে দিচ্ছে। যার আমার নাম্বারটা রয়েছে, যাদের কোনো খাবারের যদি দরকার হয় তাহলে এই নাম্বারে ফোন করে চলে আসতে পারো। এটা আমার পুরো বাইকের কমপ্লিট। কেমন লাগছে তোমরা বলবে। এই যে নাম্বারটা সেভ করা আছে। তা এবার চলে আসলাম আমার স্কুটির কাভার কিনতে। 2:30 বাজে। তোমরা তো দেখলে গাড়ির কি কাজ হলো না হলো, সবাই তোমাদের সাথে শেয়ার হয়েছে। এবার খেতে বলতে গেছি, দিদিভাই করেছে ভাত, পাঁচমিশালি সবজি, শসা কেটেছে, আর এদিকে দেখো একটু লাল শাক আছে, আর এদিকে হচ্ছে রুই মাছের ঝোল আছে, আর এদিকে দই কিনে এনেছি। এই আজকে আমাদের খাওয়া। তো খাওয়া দাওয়া করে নিই। আবার আজকে একটু বিকেলে যাবো হচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারকে রিপোর্টটা দেখিয়ে আনি, কারণ হাতে ব্যথাটা এখনও আছে, কমেনি। আজকে সুযোগ আছে রিপোর্টটা দেখিয়ে দেখি ডাক্তারবাবু কী বলে। কেন কালকে শনিবার, কালকে আর রোববার বসবে না, শনি রোববার বসে না উনি। তো আজকেই দেখে আসি। তো তোমরা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা বাজে 6:40, আর আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। রান্নাঘরে এসে আমি কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজি করবো বলে পেঁয়াজটা কেটে আর লঙ্কা কেটে নিয়েছি। এইবার আমি গরম গরম তেলে পেঁয়াজিটা ছেড়ে দেব। বিকালে টিফিন বানাচ্ছি এখন। চলো টিফিনটা বানিয়ে নিই। আর মুড়ি মাখবো। ছেলে তো গেছে পড়তে গেল,
তারপর ওখান থেকে যাবে ফোনের দোকানে। আর এদিকে আমি রেডি করে নিই। গরম গরম পেঁয়াজি কার না ভালো লাগে, পেঁয়াজি হোক আলুর চপ হোক সবটাই ভালো লাগে, কিন্তু দোকানের পেঁয়াজির চেয়ে আমার ঘরের পেঁয়াজিটা বেশি ভালো লাগে। দোকানের পেঁয়াজিটা আমার ভালো লাগে না, কারণ শুকনো শুকনো কাঠখোট্টা লাগে খেতে। হোক কি হয়েছে? এটা কাকিমাদের দিয়ে আসো তো, কি? সুন্দর কাকু গরম পেঁয়াজি করছো? হ্যাঁ, এটা বললো যে আলুর চপ করবে না, কি বললে যে? আলুর চপ বলেছি, আলুর চপ না আলু, হ্যাঁ আলু বড়া করবে বলে। একেবারে শর্টকাটে করে দেবে। আর ছেলের জন্য রেখেছো নাকি? হ্যাঁ ওই তো ছেলের আমার। আলু দিয়ে কি মুড়ি রেখেছো? হ্যাঁ আর এটা করো, 6টা আছে হ্যাঁ, ওদের মানে 3 জন আছে। ও 3 জনের, তাহলে কাকিমাকে বলে দিতে হবে হ্যাঁ, যে সুন্দরপুর তবে তো 6টা আছে কি? দাঁড়াও, 1 2 বেশি আছে তো, 3 4 5 6, 6টাই ঠিক তো আছে। আছে। তাহলে দিয়ে আসি। আর আমাদের কটা? আমাদের কটা হলো? ওখানে 1টা, 4টে। 5টা। 5টা। ছেলেতে একটা এত গরম লাগছে রান্নাঘরে, তা চলে আসলাম মুড়ি নিয়ে, মুড়ি চা, গরম গরম পেঁয়াজি মুড়ি আর চা, সবাই মিলে খা খা খা। ডাক্তার কি বললো? ডাক্তার 2 রকম এই জায়গাটা, এই জায়গাটা বললো ক্যালসিয়ামের ওষুধ খেতে। এই জায়গাটায় পুরো একদম হাড়ে লেগেছে, যার জন্য ব্যথাটা আছে। ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে, 2 রকম ওষুধ দিয়েছে। যেটা ওষুধ দিয়েছিল সেটা করে অন্তত মুড়তে পারছে এখন। আর এক্সারসাইজ দিয়েছে। কটা এক্সারসাইজ দিয়েছে? একটাই দিয়েছে। আর ক্যালসিয়ামের ওষুধ কন্টিনিউ খেয়েছে 2 মাস। কন্টিনিউ না 2 মাস? 2 মাস পর আবার দেখাতো। ও মোটামুটি ফুলে যাবে। তুমি ওইরকম করো না হাতটাকে। আর হাতে করলে না তুমি এই জায়গাটা লেগেছে তো, এই জায়গাটা ওইরকম করো না, হট করে আবার কোথা থেকে কি হয়ে যাবে। সারাক্ষণ আমাদের বিপদের খাড়া মাথার মধ্যে ঝুলছে, তাই জন্য বলছিলাম দাদাভাইকে চট করে খেয়ে নিই। আর ছেলে আসুক, ছেলের খাবারটা রেখে দিয়েছি। ও আমাকে বললো পেঁয়াজি খাবো না। দেখো কে খাচ্ছে পেঁয়াজিটা, একটা সাবার হয়ে গেছে, 2টো সাবার হয়ে গেছে। খাবোটা কি? তুমি পেঁয়াজি খাই আর কি খাবো? তাহলে রেখে দাও না, খাবো না। দেখো তুমি যা করলে না কিছু সঙ্গে, পেঁয়াজি করে পেঁয়াজি খেতেও আর কি করা যাবে? চা একটু এসি চালিয়ে নিয়েছি, যা গরম, হাওয়াই যাচ্ছে না। পাখাটা আবার কালকে পরিষ্কার করো না একটু। আমাদের বার্থডে বয় চলে এসেছে, রিক। আজকে 24 তারিখ, ওর আজকে বার্থডে। আর বার্থডে সেলিব্রেশন করাচ্ছে হচ্ছে আমাদের মৌমিতা। এদের একটু নিজে বিভিন্ন রকম হচ্ছে। কেক নিয়ে এসেছে, এখানে মৌমিতা কেক নিয়ে এনে বার্থডে করাচ্ছে। হ্যাঁ। ওদিকে সুজাতারা আলাদা করাবে, রানা আলাদা করাবে, ওর পাড়ার বন্ধুরা আলাদা, আসলে ওর ব্যাপারই আলাদা। না কালকে হয়েছে না, আবার করেছে, এখন ফোন করছে, ফোন সুইচ অফ ছিল বলে এখন এই বাইরে আসলে ওর জন্মদিনটা বেদিনে পড়ে গেছে, সবার কাজের দিনে পড়ে গেছে, ওই কারণে। তার মধ্যে বাবু যাবে আজকে পুরী। তা ভালোভাবে ব্যস্ত মানুষ, ওর অ্যাপার্টমেন্ট নিতে হয় আগে থেকে, তবে ওকে পাওয়া যায়। তাও এসছি, আর আমার বন্ধুগুলো কেউ নেই, এটাতে বোঝা গেল তোরা কতটা আপন। থাক, দরকার নেই, কে আপন কে পর, এমনি আমার আর কারোর দরকার নেই, কারোর দরকার নেই। যাও ওইখানে বসো। আমি একার মতন থাকতে চাই। যেতে যেতে ক্যাডবেরি খেতে খেতে যাবে। এখন স্ক্যান আছে, স্ক্যান করে নেবেন স্যার। থ্যাংক ইউ মৌমিতা। আর দাদা বৌদির বাড়িতে আসার কারণ হচ্ছে, জানো তোমরা ব্লগে আমরা সবসময় থাকি, প্রেফার করি দাদা বৌদিকে, খুব সেই জায়গাটা রাখি বলে সবসময় আসি, সব ভালো খারাপ কাটাতে। থ্যাংক ইউ সবাইকে। আমি চেষ্টা করছি ভালো একটা বক্তা হই, ভালো একটা সৎ পুরুষ হই, ভালো সৎ পথে হাঁটতে পারি।
এখন লোককে না ঠকাতে পারি, লোককে না ঠকাতে পারি, লোককে দেখতে দেখতে নিজেও না ঠকতে পারি। তো সব দিকে খেয়াল রেখে আমাকে চলতে হবে। আগামী ভবিষ্যৎ আমি চাইবো পরের জন্মদিন আমার কোনো একটা মঠ বা কোনো একটা পরের জন্মে না, এই জন্মেই তুমি পরের জন্মদিন আইটিসি হোটেল না মঠে যাবে। আমার ওইসব ইচ্ছা নেই। আইটিসি সবচেয়ে তারাপীঠের তোমার ওই ধুতি পরাটা, ও আমি আর দাদা হেসে পাগল। আমার খুব হাইফাই আর ইচ্ছা নেই, মন থেকে সব ইচ্ছা চলে গেছে। ওই জন্য আমার কাছে যদি 100 টাকা থাকে, আমার মনে বহুত টাকা আছে, আমি অনেক দিন চলতে পারবো। তাই টাকা পয়সার দিক দিয়ে লোভটা কমে যাচ্ছে আমার দিন দিন। যদি আমার কোনো বন্ধু বান্ধব পার্টি ট্রিপ চাইতে চাস, তাহলে দয়া করে চাস না। যদি আমাকে বলিস ভোগ খাওয়াতে, ভোগ খাওয়াবো, কিন্তু ভুলভাল জিনিস খাওয়াতে পারবো না, কেন আমি অন্য পথে এখন যাচ্ছি। ও এখন অন্য পথে যাচ্ছে। হ্যাঁ, আর আমি সত্যি আর না তোমার শিষ্য যদি হতে চায় তাকে এখন না, আগে আমি আগে নিজেও আগে আচ্ছা এইগুলো কি আছে, এইগুলো সব চকলেট বেকার জিনিস দেখানোর। এইসব চকলেট ফকলেট আমরা ইন্ডিয়ান লোকরা খাই না। পায়েস খাই, হ্যাঁ পায়েস খাই, অন্য কিছু খাই। যাই হোক, তুমি বললে না আমি পুরী চলে যাব, ওই কারণে আমি আর পায়েস টায়েস করলাম না, নালে পায়েস একটু করে দিলে হয়ে যেত। হিন্দিতে একটা কথা আছে, দানে দানে পে লিখা খানে वाले का नाम। আমার যদি যেখানে কপাল থাকবে খাবার সে খাবো। আমার জানি না পুরী যাওয়ার আছে, কোনো কথা নেই। ফার্স্ট টাইম আমি পুরী যাচ্ছি, এই ফার্স্ট আমার জন্য ফার্স্ট টাইম পুরী। শুভ হোক, ভালো হোক। জগন্নাথের কাছে যাচ্ছি। জগন্নাথের কাছে বলো আমার মাথাটা একটু ঠান্ডা হয়। আমার সাথে সবার মাথাটা ঠান্ডা হয়। সবাই ভালো থাকুক, আমার সাথে সবার কল্যাণ হোক। আর বেশি বেশি করে সমুদ্রে স্নান করবে, রিলস বানাবে। আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, এতদিন দীঘা কিন্তু ঢেউটা দেখে, বুঝেছো? এতদিন দীঘার ফেভারিট ছিল, এখন দেখি পুরী কি হয়। ভালো হবে, কিন্তু সবাই ভালো থেকো। আর আমাকে যারা যারা, যদি বৌদির ব্লগ কেউ দেখো, যারা যারা আমার ফ্রেন্ড সার্কেলে, আমার ফোনে যারা মেসেজ করেছো সকাল থেকে, ফেসবুকে পোস্ট করেছো, মেসেঞ্জারে মেসেজ করেছো, আমি কোনো দিকে কাউকে রিপ্লাই দিতে পারিনি। কারণ হচ্ছে আমার ফোন সকালবেলা আজকে সারপ্রাইজ পেয়েছি, চোখটা খুলেছি সকালবেলা, ফোন করতে গিয়ে ভেঙে গেছিল। এই ডিসপ্লেটা দেখানো হয়েছিল, হ্যাঁ ফোনটা ভেঙে গেছিল, আবার ফোনটা সারিয়ে নিয়েছে এসছি এখন। তাও মন আর শান্তি নেই ওর ফোনের প্রতি, কেন সেই অরিজিনালি না। হ্যাঁ ওটা আর সেই ইচ্ছা হচ্ছে না। তাও ঠিক আছে, কাজ দরকার। তুমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে থ্যাংক ইউ বলে দাও। তার জন্য সবাইকে যারা যারা আমাকে ফোনে পাওনি, মিস করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভবিষ্যৎ সবার যেন উজ্জ্বল হোক, ভালো পথে। ওকে ভাবছি পরের বছর এতে দাঁড় করিয়ে দেবো, বিধানসভা ভোটটা আসছে। ভালোভাবে সবাই থাকুক, সবার মঙ্গল হোক। না এবার কাটো কাছে এই হাততালি হাততালি হাততালি। পরের বার বিধানসভা এই চিহ্নে ভোট দেবেন। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাটছে দেখো, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রী, হ্যাপি বার্থডে টু ইউ। না আগে মমিতাকে না না বৌদি বড় আগে মমিতাকে তোমরা খাও। বড়রা খেতে হয়। দাদা ভালো করে তো। এই আই সবিতা, এ নাও আই মমিতা, তুমি খাও। আই বাবা একটু বেশি করে খাও, তুমি একটু খাও। আমি করেন না। থ্যাংক ইউ। যাচ্ছে কাকু আর দিদিরা এসেছে, ওদেরকে একটু কেক দিয়ে আসতে। হ্যাঁ দিদি, খোলো তো না, তো ডাকলাম তখন। কেন কি হয়েছে? ধরো তো কেক নাও, রিকে জন্মদিন। তুমি আমার সবসময় ছবি তুলবে না, কেস খাওয়া বলে দিলাম। এই যে দেখো রিক তো চলে গেল, ও বললো এই পুরীতে যাবে। তা আমরা আবার চাউমিন আনলাম, মৌমিতাকে আটকে রাখলাম, মৌমিতা চলে যাচ্ছিলাম, আমি বললাম থাকো একসাথে সব খাওয়া দাওয়া করে যাবে। তো এই খাওয়া দাওয়া
খাওয়া দাওয়া হলো। বৌদি বাড়িতে এসছি, বৌদি কি না খাইয়ে ছাড়ে? যেভাবে হোক জোর করে হলেও বৌদি খাওয়াবে। তা এই খাওয়া দাওয়া হলো, আর এই খাওয়া দাওয়া করতে বসলাম। তা চলো তোমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিংয়ে। টাটা মমিতা, টাটা।